দেখছেন কলকাতা টিভি সংবাদ সারদি নিয়ে রয়েছি আমি জুহিতা। প্রথমেই নজর রাখবো সন্দেশখালীর দিকে। টালবাহানা শেষে গ্রেপ্তার উত্তম সর্দার। তৃণমূল থেকে সাসপেনশনের পর গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ। সন্দেশখালী তৃণমূল নেতা উত্তমের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগ করেছিল এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেশখালী থানা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং অন্যান্য যে খবরের দিকে নজর রাখবো, যে গ্রেপ্তার বিকাশ সিং, হিংসার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা। এর আগেও বিকাশকে গ্রেপ্তার করে সিআইডি। কয়েক মাস আগে দল থেকে সাসপেন্ডও করা হয়েছে তাকে। একদিকে উত্তম সর্দার, অন্যদিকে বিকাশ সিং, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, দফায় দফায় উত্তপ্ত সন্দেশখালী এবং এই সন্দেশখালীর হিংসার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠছে বিজেপি নেতার বিরুদ্ধে এবং সে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার, তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। সন্দেশখালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর বিষয়ে আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী রয়েছে টেলিফোন লাইনে। সঞ্জিত, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? 6 বছরের যে উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয় এবং এই উত্তম সর্দারের বিরুদ্ধে যে একাধিক অভিযোগ রয়েছে, যেখানকার বিশেষ করে জুলুমবাজি থেকে শুরু করে তোলাবাজি এবং জমি দখল করে মাছ চাষ করা এবং জমি নিজের টাকা, অর্থাৎ নিজের টাকা না দিয়ে সেই লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ অভিযোগ ছিল বেশ কয়েক বছর ধরে। সেখানে এই নিয়ে কিন্তু তাদের আন্দোলন সংগঠিত করে। বিশেষ করে ওখানকার যে সম্প্রদায়ের একটা আদিবাসীদের একটা অংশ, তারা মিটিং করে এবং উত্তম সর্দারের গ্রেপ্তারের দাবিতে বেশ কয়েকদিন ধরে সন্দেশখালী উত্তপ্ত হয়। একের পর এক শাসক দলের নেতা কর্মীদের বাড়ি ভাঙচুর, লুটপাট, আগুন, অগ্নিশন সবটাই চলে। এর মধ্যেই কিন্তু 144 ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি এখন এলাকার থমথমে রয়েছে। এলাকায় একটা অবৈধ বন্ধের চেহারা দিয়েছে। উত্তম সর্দারকে গ্রেপ্তার করার পাশাপাশি বিকাশ সিংকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিকাশ সিং হচ্ছে বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার কনভেনার। এই বিকাশ সিং এর বিরুদ্ধে যেখানে প্ররোচনা দেওয়া, উস্কে দেওয়া এবং বেআইনি জমায়েত করে সরকারি সম্পত্তি একটা অংশ হচ্ছে সম্পত্তি নষ্ট করা, ফলে পৃথিবীকে সংগঠিত করা, এই অভিযোগ কিন্তু এই বিকাশ সিং এর বিরুদ্ধে ছিল। এই দুজনকে আজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে বিশেষ করে তাদের আজকে আজ আদালত, বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে এবং তাদের তৃতীয় পর্যন্ত ন্যায়ের আবেদন করা হবে সন্দেশখালী থানার পুলিশ। ইতিমধ্যে এই বিকাশ সিং হচ্ছে, ইতিমধ্যে তুমি জানো 2016 সালে যে ওনার মধ্যে আমাদের যোজনার টাকায় লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে বিজেপিদের ঘর পাইয়ে দেন নাম লক্ষ লক্ষ টাকা তুলেছিল এই বিজেপি কর্মী জেলার যে নেতা যাত্রী এবং সিআইডি হাতে গ্রেপ্তার হয়েছিল। বেশ কয়েক মাস কিন্তু দল থেকে বহিষ্কার ছিল এবং তারপরে আমার পুরো এদের বসিরহাট সাংগঠনিক জেলার সম্মেলন হয় বিজেপির তরফ থেকে। তারপরে কিন্তু এই অনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে আজকে আদালতে তোলা হবে। সকাল থেকে এলাকা যথেষ্ট থমথমে রয়েছে। দুই নেতাকে তোলার পরে, অর্থাৎ একদিকে তৃণমূল নেতা, অন্যদিকে বিজেপি নেতা, তাদের কাছে নতুন কোনো তথ্য পায় কিনা, অর্থাৎ সন্দেশখালীর ঘটনায় আর কোনো তথ্য উঠে আসছে না, সেটা এখন সময়ের অপেক্ষা। যেহেতু ইতিমধ্যে তুমি জানো সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, ইতিমধ্যে শাসক বিরোধী চর্চা লেগে পাশাপাশি আজকে বিকাশ সিং এবং উত্তম সর্দারকে কোর্টে তোলার পরে তাকে হেফাজতে নিয়ে নতুন কোনো তথ্য জানতে পারেন না পুলিশ, সেটাও তারা একদিকে তদন্ত করে দেখার চেষ্টা করছে। ধন্যবাদ সঞ্জিত। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। দফায় দফায় উত্তপ্ত সন্দেশখালী। তবে যেমনটা জানা যাচ্ছে যে গতকাল রাতেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে উত্তম সর্দারকে, যে শাহজাহান ঘনিষ্ঠকে গ্রেপ্তারি দাবিতে উত্তাল হয়েছিল সন্দেশখালী। অন্যদিকে বিজেপি নেতা বিকাশ সিং, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এই হিংসার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।